তাহলে আমরা স্বরবর্ণগুলো লিখি। দেখেন একটু দ্রুত আপনারা আমার সাথে একটু লিখে ফেলেন। আশা করি আপনারা লিখেছেন। তাহলে এটা হলো অ, এটা হলো আ, এটা হলো হ্রস্ব ই, এটা দীর্ঘ ই, এটা হ্রস্ব উ, এটা দীর্ঘ উ, এটা রি, এটা এ, ওই ও ও। ঠিক আছে? তাহলে স্বরবর্ণের সংখ্যা কয়টি? 11টি। এখন শিক্ষার্থী বন্ধুরা এটা আমি লিখে ফেলেছি। এখন দেখেন মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? প্রশ্ন হবে, আপনি এখান থেকে দেখে উত্তর দিবেন। বলে তো মাত্রাহীন স্বর কয়টি স্বরের পর মাত্রা দেয়নি? আমি আশা করছি আপনারা বললাম যে আপনারা বুঝতে পারছেন। দেখেন এই 4টি বর্ণের পর আমরা কি মাত্রা দেইনি, কোনো মাত্রাই নেই, কোনো মাত্রার উপরে মাত্রা নেই, এটা মাত্রাহীন। তাহলে মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? 4টি। মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি? 4টি। এই যে এ, ওই ও ও। এখন যদি আপনি বলেন স্যার এর উপরে যদি মাত্রা দিয়ে দেয় পরীক্ষা, আপনি তো দিলেন না, পরীক্ষা যদি দেয় তাহলে এটা আর এ থাকবে না। পরীক্ষা যদি এর উপর মাত্রা দেয় তাহলে এটা আর এ থাকবে না, কারণ এর উপরে মাত্রা দেওয়া। স্যার ও আপনি তো মাত্রা দিলেন না, পরীক্ষা যদি মাত্রা দিয়ে দেয় তাহলে আমি কি মাত্রাহীন ধরবো না পূর্ণ মাত্রা ধরবো? পরীক্ষা যদি ও এর উপর মাত্রা দেয় তাহলে এটি আর ও থাকবে না, কোনোভাবে ও থাকবে না, কারণ ও এর উপর মাত্রা দেওয়া কি যাবে না। এটা কি হয়ে যাবে জানেন তো? ও এর উপর মাত্রা দিলে ত প্লাস ত হয়ে যায়। এই এ এর উপর মাত্রা দিলে এটা কি হয়ে যায়? ত প্লাস এ, র বা র ফল। কাজে এই বর্ণগুলির উপর এ, ওই ও ও এদের উপরে মাত্রা দেওয়া যাবে না, কোনোভাবে কোনো জায়গায় মাত্রা দেওয়া। এদের নাম মাত্রাহীন। মাত্রাহীন স্বরবর্ণ। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি। সেট অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি। কোনটি? এই যে অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে রি। কেন অর্ধমাত্রা? দেখেন রি এর উপরে কোনো মাত্রা নেই, মাত্রাটা কোথায় আছে? পিছনে। অর্থাৎ বর্ণ যেখানে শেষ, বুঝতে পেরেছেন? রি বর্ণটা কিন্তু এই যে শেষ, রি লেখা শেষ, কিন্তু এই পিছন থেকে একটু টান দিতে হবে। অর্থাৎ বর্ণের পিছনে যদি মাত্রা দেওয়া হয়, এ ওই ও এর কোথাও না, সামনে পিছনে কোথাও মাত্রা দেওয়া যাবে না, মাত্রাহীন। আর রি এর মাত্রাটা কোথায়? উপরে না, কোথায়? বর্ণের শেষ পিছন থেকে, অর্ধমাত্রা। তাহলে অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি। পূর্ণ মাত্রার স্বরবর্ণ কয়টি? বাকিগুলি 4টি অর্ধমাত্রা, 4টি মাত্রাহীন, 1টি অর্ধমাত্রা এবং বাকিগুলি পূর্ণ মাত্রা। কয়টি পূর্ণ মাত্রার সংখ্যা? 6টি। তাহলে পূর্ণ মাত্রার স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষার্থী বন্ধুরা এখন পরীক্ষা প্রশ্নটাকে মডারেট করতে চাই, বিশেষ করে যারা বিসিএস বোর্ড প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিবেন। এখানে হয়তো আমার 2-1জন আরো ক্লাসের আছেন, কিন্তু আমি মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষাটা হাইলাইট করছি। পরীক্ষা করবে কি? পরীক্ষা সবসময় আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাই বলে কিন্তু আপনি বিভ্রান্ত হন, বুঝতে পারলেন? ছাত্ররা বিভ্রান্ত হয় কেন? পরীক্ষকের কাজ কিন্তু বা মডারেশন বোর্ড থাকে আমাদের, পিএসসি মডারেশন বোর্ড আছে, জানেন তো? আমাদের শিক্ষা বোর্ডগুলি মডারেশন বোর্ড থাকে। এরা করে কি? বিভিন্ন শিক্ষকরা প্রশ্ন পাঠায় আর ওরা বসে বসে প্রশ্নটাকে মডারেট করে, একটু এলোমেলো করে, একটু ভিন্ন রকম করতে চায়। এখন পরীক্ষা বলছে কি যে কততম স্বরবর্ণ অর্ধমাত্রা। এখন ছাত্র কিন্তু এটা হুট করে বুঝতে পারছে না, বা কোনো বইয়ে তথ্যটা দেওয়া নেই। তবে গদবাধা বই পড়লে কিন্তু সব তথ্য পাবেন না। কখন পাবেন? যখন পরীক্ষা আসবে তারপরে। তো কততম স্বরবর্ণ অর্ধমাত্রা, কততম স্বরবর্ণ রি, কততম? সপ্তম। কততম স্বরবর্ণ অর্ধমাত্রা? তাহলে সপ্তম স্বরবর্ণের অর্ধমাত্রা, সপ্তম। যদি বলে কততম স্বরবর্ণ মাত্রাহীন, তাহলে অষ্টম থেকে একাদশ। অষ্টম থেকে একাদশ স্বরবর্ণ হচ্ছে মাত্রাহীন।
কততম সর্বর্ণ পূর্ণ মাত্রা? তাহলে প্রথম থেকে ষষ্ঠ। তাহলে প্রথম থেকে ষষ্ঠ 6টি পূর্ণ মাত্রা, সপ্তম সর্বর্ণটা হচ্ছে অর্ধমাত্রা, আর শেষ চারটি অষ্টম থেকে একাদশ হচ্ছে কি মাত্রাহীন। ক্লিয়ার? আর নিচের কোনটি মাত্রাহীন, নিচের কোনটি মাত্রাহীন, কোনটি অর্ধমাত্রা, তখন আপনাদের মনে রাখার দরকার নেই। দেখেন কত মজার বিষয়, কত শিক্ষার্থী আছে মুখস্থ করে এও মাত্রাহীন, এও কোনটি মাত্রাহীন আপনাকে মুখস্থ করতে হবে না ভাই। কারণ পরীক্ষক যখন বলবে নিচের কোনটি মাত্রাহীন, আপনি অপশন দেখবেন, তাহলে মাত্রাহীনের উপর মাত্রা দেওয়া নাই, কোনটি পূর্ণ মাত্রা, তাহলে তার মানে 4টি যে অপশন থাকবে, আপনি যদি খোঁজেন এখানে যে কোনটির উপর মাত্রা আছে, কোনটির উপরে নাই, কোনটির অর্ধেক, তাহলে নিচের কোনটি মাত্রাহীন, কোনটি অর্ধমাত্রা, কোনটি পূর্ণ মাত্রা, এটাকে আপনাকে মনে রাখতে হবে। আপনি সংখ্যা করবেন কয়টি, কিন্তু কোনটি দেখে উত্তর দেন। কোনটি মাত্রাহীন, যার কোনো মাত্রা নেই, কোনটি অর্ধমাত্রা, যার উপর পিছনে একটু মাত্রা, কোনটি পূর্ণ মাত্রা, যার উপর পুরোটা, কোনটি, এটি আপনার মনে রাখতে হবে। আপনার মধ্যে কয়টি? ক্লিয়ার? আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আচ্ছা, আমরা ব্যঞ্জনগুলি আশা করি লিখতে পেরেছি। ব্যঞ্জন বর্ণগুলি লিখেছি, দেখেন 39টি ব্যঞ্জন, তাই না? কয়টি ব্যঞ্জন? 39টি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন এখান থেকে প্রথমে একটা দেখে নেব যে মাত্রাহীন ব্যঞ্জন কয়টি। লিখেন মাত্রাহীন, মাত্রাহীন ব্যঞ্জন কয়টি, একটু খুঁজে বের করেন তো। ওয়ার্ক করেন, ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক। মাত্রাহীন ব্যঞ্জনগুলি খুঁজে বের করেন। একটু দ্রুত, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। মাত্রাহীন ব্যঞ্জনগুলি খুঁজে বের করেন। বের করতে পেরেছেন? আচ্ছা, না বের করতে পারলে একটু মিলিয়ে নেন, বের করলে ওর সাথে মিলিয়ে নেন। এই যে দেখেন মাত্রাহীন, মাত্রাহীন মানে গতদিন বললাম যাদের উপর কোনোভাবে কোথাও মাত্রা দেওয়া যাবে না। আর এই যে নিচে এসে দেখেন খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই 6টি ব্যঞ্জন হচ্ছে মাত্রাহীন। মাত্রাহীন ব্যঞ্জন কয়টি? মাত্রাহীন ব্যঞ্জন হচ্ছে 6টি। গতদিন আমরা মাত্রাহীন স্বর দিয়েছিলাম কয়টি? 4টি। তাহলে মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। একটু সবটা পালে লিখে ফেলবেন। মাত্রাহীন ব্যঞ্জনের সংখ্যা কয়টি? 6টি। কি কি? ও, ইও, খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং কি চন্দ্রবিন্দু। মাত্রাহীন ব্যঞ্জন 6টি। গত ক্লাসে আমরা করেছিলাম মাত্রাহীন স্বর কয়টি? 4টি। তাহলে যদি বলি মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ, তার উত্তর কি? 10টি। তাহলে প্রশ্নটি কিন্তু এখানে ভেরিয়েশন হবে, যদি না বোঝেন তাহলে উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। যদি স্বর বলে মাত্রাহীন স্বর, তাহলে 4টি। মাত্রাহীন ব্যঞ্জন, তাহলে উত্তর কি? 6টি। আর মাত্রাহীন বর্ণ কয়টি? তার উত্তর স্বর প্লাস ব্যঞ্জন, তাহলে মাত্রাহীন বর্ণ 10টি। দেখেন অর্ধমাত্রা, গতদিন আমরা অর্ধমাত্রা স্বর একটা পেয়েছিলাম, অর্ধমাত্রার স্বর পেয়েছিলাম একটা। আজকে অর্ধমাত্রার ব্যঞ্জনগুলি খুঁজবেন, একটু আপনাদের ক্লাস ওয়ার্ক দিচ্ছি। অর্থাৎ অর্ধমাত্রার ব্যঞ্জন, যেমন আমি একটু নমুনা দিচ্ছি, একটু কয়েকটা অর্ধমাত্রা, এটাকে একটু আপনি গোল করে নেন। এইভাবে অর্ধমাত্রার ব্যঞ্জনগুলি একটু গোল করে চিহ্নিত করেন আপনাদের খাতায়, আমি দেখবো। অর্ধমাত্রার ব্যঞ্জনগুলিকে আপনি একটু গোল গোল করে, কয়টি আমি শুনতে চাচ্ছি না, গোল করে করে কি করবেন? একটু চিহ্ন দেবেন। আমি দেখতে চাই যে আপনি কয়টি বের করতে পারেন। অর্ধমাত্রার ব্যঞ্জনগুলিকে একটু চিহ্নিত করে ফেলেন। করছেন? হ্যাঁ, একটু দ্রুত করবেন ওয়ার্কগুলি, ক্লাস ওয়ার্কগুলি, তাহলে আমরা একটু বেশি পড়াতে পারবো। অর্ধমাত্রার ব্যঞ্জনগুলি কোনগুলি আপনি যদি চিনতে পারেন, তাহলে সেগুলিকে একটু গোল গোল করে চিহ্ন করে ফেলেন, যাতে আমরা পরে যখন আমি বলে দেবো উত্তরগুলি আমরা একটু মিলিয়ে দেখতে চাই। ঠিক আছে? যে আপনারা কে কোনটুকু বোঝেন আর কোনটুকু বোঝেন না, এভাবে ধরা পড়লে মনে থাকবে বেশি দিন। আচ্ছা, তাহলে আমি এবার দেখছি। তাহলে প্রথমে আমরা কি দিয়েছি? খ অর্ধমাত্রা, তারপরে কি? গ অর্ধমাত্রা, তারপরে এই লাইনে আছে কোনটা? নাই। কেউ কেউ দেখেন ঝ, যদি কেউ ভুল করে থাকেন, যদি করে থাকেন তাহলে তিনি ভুল করেছেন। ঝকে অনেকে অর্ধমাত্রার মতো মনে করে, কিন্তু ঝ অর্ধমাত্রা নয়। শিক্ষার্থী বন্ধুরা জেনে রাখেন যে অর্ধমাত্রা মানে শুধু কি পেছনে, কিন্তু
ঝ কিন্তু এরকম না, ঝয়ের কি সামনেও মাত্রা আছে, এই যে সামনে মাত্রা আছে ফলে এটিকে অর্ধমাত্রা বলা যাবে না, কাজে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। অর্ধমাত্রা মানে বর্ণের শুধু কি শুধু পিছনে মাত্রা, সামনে একটু মাত্রা থাকবে না। যেহেতু ঝয়ের সামনে মাত্রা আছে, যদিও মাঝে একটু ফাঁকা আছে, কিন্তু ফাঁকা থাকলেও সামনে যেহেতু মাত্রা আছে শুরুতে, কাজে এটাকে অর্ধমাত্রা বলা যাবে না। ক্লিয়ার? তাহলে আমরা যদি নিচের কোনটি অর্ধমাত্রা বা কোনটি অর্ধমাত্রা নয়, তাহলে ঝ কিন্তু অর্ধমাত্রা নয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরের অর্ধমাত্রা কোনটি? এই যে মূর্ধন্য ন, তারপরে থ, তারপরে ধ, তারপরে প, তারপরে তালব্য শ। আর আছে কোনটা আপনাদের রাডারে ধরা পড়ছে কোনটা? এর বাইরে অর্ধমাত্রা। তাহলে অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টি? দেখেন 1 2 3 4 5 6 7। তাহলে অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টি? 7টি। অর্ধমাত্রার স্বর কয়টি? 1টি। তাহলে অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। ঠিক আছে? অর্ধমাত্রার বর্ণ 8টি। ক্লিয়ার কথা বলি? আচ্ছা, এখন পরীক্ষক চালাকি করতে পারে। কেমনে চালাকি করতে পারে জানেন? পরীক্ষক কিভাবে চালাকি করতে পারে যে ক বর্গে মাত্রাহীন বর্ণ কয়টি? ক বর্গে জানেন, ক বর্গ মাত্রাহীন কয়টি? সরি, মাত্রাহীন 1টি। ক বর্গে মাত্রাহীন কয়টি? 1টি। ক বর্গে অর্ধমাত্রা কয়টি? 2টি। প্রশ্ন যখন মডারেট করবে, প্রশ্ন যখন গভীরে যাবে, প্রশ্ন যখন আপনার সাথে মনে করবে পরীক্ষক যে আপনার সাথে একটা কি চালাকি করবে, তাহলে ক বর্গে মাত্রাহীন, ক বর্গে মাত্রাহীন 1টি। ক বর্গে অর্ধমাত্রা কয়টি? খ এবং কি গ। চ বর্গে অর্ধমাত্রা নাই, চ বর্গে কোনো অর্ধমাত্রা নাই, চ বর্গে মাত্রাহীন 1টি। তাই না? তো আমরা টোটালটা জানছি, পাশাপাশি বর্গের আকারে মনে রাখবেন। এটার নাম হলো ক বর্গ। কি বর্গ? ক বর্গ। এটার নাম কি? চ বর্গ। এটার নাম ক বর্গ। এটার নাম ক বর্গ। এটার নাম কি? ক বর্গ। নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলা বর্ণমালায়, ঠিক আছে, এরকম করে একটা ক বর্গ, ক খ গ ঘ ঙ। কোন বর্গের বর্ণ? ক বর্গ। তাহলে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং কি প বর্গ। আমরা সেখানে আবার আসবো, আমি এটা শেষ করি। তাহলে এখন পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা স্বর গতদিন আমরা দিয়েছিলাম কয়টি? 6টি। পূর্ণ মাত্রা স্বর হচ্ছে 6টি। তাহলে পূর্ণ মাত্রার ব্যঞ্জন কয়টি? তার কি গুনবো না ইকুয়েশন আছে এখানে? 6 আর 7 কয়টি? 13টি। 6 আর 7 13। তাহলে মোট ব্যঞ্জন 39টি, তাই না? তাহলে মোট 39টি ব্যঞ্জন। মোট ব্যঞ্জন কয়টি? 39টি। মাত্রাহীন 6টি, অর্ধমাত্রা 7টি। তাহলে এখানে 13টি বাদ, তাহলে 26। পূর্ণ মাত্রার বর্ণ কয়টি? 26টি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? পূর্ণ মাত্রা, তাহলে অর্ধমাত্রার মাত্রাহীন গুলো বাদ দিলে বাকিগুলো কি পূর্ণ মাত্রা। তাহলে পূর্ণ মাত্রার ব্যঞ্জন 26টি, পূর্ণ মাত্রার স্বর 6টি। তাহলে পূর্ণ মাত্রার বর্ণ কয়টি? এই দুটোর যোগফল 32টি। তাহলে এটা কিন্তু অ্যাডমিশনে অবশ্যই প্রায় আসে, অ্যাডমিশনে নানান বিশ্ববিদ্যালয়ে ব্যাংকের পরীক্ষায় আসে, নিবন্ধনে আসে, বিসিএস এও আসতে পারে। যদি এই সবটা বিসিএস একটু কম আসে, মাত্রাহীন অর্ধমাত্রা মূলত ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, অ্যাডমিশনে বেশি আসে। তারপরে আমি জানিয়ে রাখলাম। তো আমরা, আমার কথা হচ্ছে প্রশ্নটি কিন্তু নানানভাবে করবে, তাহলে আপনি বিভ্রান্ত হবেন না। আমি একবার রিপিট করি। তাহলে মাত্রাহীন, শুনে ভালো করে, মাত্রাহীন ব্যঞ্জন কয়টি? 6টি। মাত্রাহীন ব্যঞ্জন 6টি। মাত্রাহীন স্বর কয়টি? 4টি। মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। যদি বলো অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টি? 7টি। অর্ধমাত্রার স্বর কয়টি? 1টি। অর্ধমাত্রার বর্ণ কয়টি? পূর্ণ মাত্রার ব্যঞ্জনের সংখ্যা 26টি। পূর্ণ মাত্রার স্বর 6টি। পূর্ণ মাত্রার বর্ণ 32টি। ক্লিয়ার?